গুড মর্নিং ফ্রম এডিবি ক্যানভাস লাটাগুড়ি। আজ আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজকে আমরা যাব প্রথমে ঋষভ, তারপর লাভা। কলকাতায় এখন ঘূর্ণিঝড় দানা হানা দিতে চলেছে, আর তার ছেড়ে এখানেও আজ আকাশ একটু মেঘলা হয়ে গেছে। দেখা যাক আজ আমাদের কপালে কি আছে। ব্রেকফাস্ট হয়ে গেছে? ভীষণ ভালো। ওকে, উপমাটা তো খুব ভালো হয়েছে। আমি টোস্টেড ব্রেড আর ব্যাস ব্যাস ব্যাস। এই সবাইকার ব্রেকফাস্ট হয়ে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ স্যার। ব্যাস, কালকের মতো জলের বোতল সংগ্রহ করিয়া বাঁধিতে করিয়া বাসে বসিবেন। হ্যাঁ, আজকে ব্রেকফাস্টে আছে কলা, তার সাথে ব্রেড টোস্ট। এটা তো প্রতিদিনই থাকে। মাখন, জ্যাম, আলুর পরোটা, আলুর দম, সুজির উপমা। বাহ বাহ বাহ, সুজির উপমা দুর্দান্ত টেস্টি। এটা ডিম সেদ্ধ, এটাও প্রতিদিন থাকে। আর তার সাথে চা। ব্রেকফাস্ট হয়ে গেছে? এই ব্রেকফাস্ট হয়েছে? ওকে, ব্রেকফাস্ট ঠিকঠাক? বাহ, মনোজদা, এই তোর ব্রেকফাস্ট হয়েছে? মানে ওর একটা চাকরির পরীক্ষা ছিল, সেটা ছেড়ে দিয়ে ওর ডুয়ার্সে বেড়াতে এসেছি। মানে কতটা ভ্রমণ রসিক বাঙালি। গুড মর্নিং। গুড মর্নিং। ব্রেকফাস্ট ঠিকঠাক? কালকের মতো আজকেও কিন্তু জলের বোতল কালেক্ট করে নেবে। ওকে, জলের বোতল কালেক্ট করিতে ভুলিবেন না। ব্রেকফাস্ট দারুণ। আজকেও জলের বোতল সংগ্রহ করিয়া বাধিত করিবেন। আরেকজন কই? খাওয়া হয়ে গেছে? খাওয়া ঠিকঠাক? ঠিক আছে। আর গরম জামা সবাই যেন নেবেন, আজকে ওখানে ঠান্ডা থাকবে। হ্যাঁ, আচ্ছা, সবাই গরম জামা নেবেন। আর পাশের রুমে যাকে সাথে দেখা হবে তাকে একবার বলে দেবেন যে গরম জামা নিয়েছেন তো। ওখানে কিন্তু রীতিমতো শীত করবে। মানে গতবার 6 জন ওখানে গিয়ে জ্যাকেট কিনতে বাধ্য হয়েছে, এত ঠান্ডা। বেশ, আপনাদের এখন আপাতত টাটা। আমি ব্রেকফাস্টটা চটপট করে নিই। আজকে আমরা যাব লাভা, ঋষভ। দেখতে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত। রেডি? আজকে আমরা যাব প্রথমে ঋষভ, তারপরে লাভা, লাঞ্চ করব, তারপর লাভা মনস্ট্রি দেখব। ফেরার সময় পাপ্পার খেতি হয়ে রিসর্টে ফিরে আসবো। আজকে সন্ধ্যেবেলায় বাউল গান আছে। মোটামুটি ঠিক টাইমেই আমরা রওনা দিলাম লাভা ঋষভের উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে ঋষভ যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এই ব্রিজটা গত বছর রেডি হয়নি, এবার কিন্তু এই ব্রিজটা রেডি হয়ে গেছে। এই যে ব্রিজটা, তার নিচে দিয়ে রেল লাইন গেছে, আর তার ঠিক পাশেই এই দিকে হচ্ছে প্রকৃতি পরিচিতি প্রাঙ্গণ, যেখান থেকে ওয়াচ টাওয়ার সাফারির টিকিটগুলো দেওয়া হয়। দুপাশে গরুমারা ন্যাশনাল পার্কের ঘন জঙ্গল, আর তার মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। বাঁদিকে মহাকালের থান। আমাদের ড্রাইভার মোহন জানালো, যদি হাতির দেখা মেলে তাহলে ফেরার সময় এই মহাকালের থানে ধূপ জ্বালিয়ে যাবে। হাতিকে এখানে বলা হয় মহাকাল। যদি আজকে দেখা হয় তাহলে কালকে একটা ধূপকাঠি জ্বালা যাবে। হ্যাঁ, ঠিক আছে। আজকে সন্ধ্যেবেলায় ফেরার সময় দেখবো। আজকে দেখে নেব। এই হচ্ছে মহাকালের থান। এখানে মহাকাল নিজেও পূজা দেয়। হ্যাঁ, শুনেছি আমি। আমরা কি একবার যাবো? সামনেই যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ারের চেকপোস্ট। 5 মিনিটের জন্য আমরা দাঁড়ালাম এই চেকপোস্টের ছবি তোলার জন্য। ছবি তুলবেন, তুলে নিন। গরুমারা ন্যাশনাল পার্ক। না, ওইখানে ইসে আছে না, ব্যারিকেড। চালসা বাজার পার করে মাল নদী ব্রিজ পেরিয়ে আমরা হাইওয়ে ছেড়ে ডান দিকে রাস্তা ধরলাম। লাভা যাবার জন্য ডামডিমের রাস্তাটা বেশি ভালো, কিন্তু আমরা এই রাস্তাটা নিলাম যাতে সুন্দর চা বাগান দেখতে পারি। এই পথে প্রথমেই পড়বে তুনবাড়ি চা বাগান, তারপর গুর্জুমঝরা চা বাগান, আর তারপরে মাল নদী চা বাগান।
লাভা যাওয়ার জন্য ডামডিংয়ের রাস্তাটা ভালো, কিন্তু ওই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি না, আমরা এই গুজরাঙ্গের রাস্তাটা নেব, কারণ এখানে চা বাগান দেখতে দেখতে আমরা যাব এই সময়। মানে এখন আজকে হচ্ছে 24শে অক্টোবর, চায়ের পাতাগুলো প্রুনিংয়ের পর নতুন পাতা গজিয়েছে, কি অপূর্ব যে লাগছে। সবুজ চা পাতা, তার সাথে সে ট্রি, আকাশে হালকা হালকা মেঘ, কিন্তু রোদ পুরোপুরি আছে, সব মিলিয়ে অপূর্ব সুন্দর। নিচে দিয়ে বয়ে চলেছে চেল নদী, আর উপরে পাহাড়ের উপরে মেঘ জমেছে। ঠান্ডা তো হবেই, কিন্তু বৃষ্টিটা যেন না হয়। লাভার দিকে যত এগোচ্ছি তত রাস্তা অবরোধ করছে মেঘের দল। সামনে কিছুই দেখা যাচ্ছে না, এত মেঘ। হালকা বৃষ্টিও শুরু হলো। মেঘ বৃষ্টিকে সঙ্গে নিয়ে যখন ঋষভে পৌঁছলাম তখন ওখানে রোদের দেখা মিলল। আকাশ তখন কোথাও সাদা কোথাও নীল। ঋষভের এই যে চেকপোস্ট, এখানে কিন্তু 20 টাকা পার হেড এন্ট্রি ফি। আস্তে আস্তে নামবেন, আস্তে আস্তে। 1:45 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। এখানে আমরা সময় দিয়েছি আধ ঘন্টা। এরপরে আমরা আই লাভ লাভা, সেখানে যাব, লাভা পাইন ফরেস্ট ঘুরবো, ঘুরে তারপরে আমরা লাঞ্চ করবো। ছোট্ট পাহাড়ি এলাকা ঋষভ। অল্প কিছু হোমস্টে আছে এখানে। যাদের অফিস জায়গা ভালো লাগে তাদের জন্য এই জায়গাটা মন্দ নয়। প্রায় 8,500 ফুট উচ্চতায় লেপচা অধ্যুষিত গ্রাম ঋষভ, যা লাভা থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের ধাপে ধাপে নানা রকমের ফুলে ঢাকা ছোট্ট সাজানো গ্রাম ঋষভ। ঋষভ নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 110 কিলোমিটার এবং কালিম্পং থেকে 28 কিলোমিটার দূরে 8,250 ফুট উচ্চতায় অবস্থিত। ঋষভ শব্দের অর্থ পাহাড়ের মাথায় একলা গাছ। পাহাড়ের ঢাল বেয়ে চাষের জমি দেখতে এখান থেকে অপূর্ব লাগে। ঋষভকে ঘিরে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, কাবরু, সিনিয়ালচু, পান্ডিম সহ নানা শৃঙ্গ। সারা ঋষভে সব সময় অদ্ভুত নীরবতা বিরাজ করে। আমাদের পরিবার কিন্তু অনেক বড় পরিবার। আমরা এখানে 70 জনের গ্রুপ ট্যুরে এসেছি, আর তার সাথে দেখা হয়েছে তুহিন দাস, আমাদের বৃহত্তর পরিবারের সদস্য। এই দাদার ব্লগ দেখেই আমি গাড়ি নিয়ে এসেছি। একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু টয়লেট নেই। ব্যবস্থা অবশ্য একটা আছে। এই যে আই লাভ ঋষভ, এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে ওই যে একটা দোকান রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, ওখানে যদি আপনি কিছু কেনাকাটা করেন তাহলে ওদের টয়লেটটা ওরা ইউজ করতে দেয়। চা খাওয়া হয়ে গেছে? বাহ বাহ বাহ, অসাধারণ চা। এই যে হিমালয়ান হাট হোমস্টে, এদের এখান থেকে কিছু কেনাকাটা করলে তাহলে এরা টয়লেটটা ইউজ করতে দেয়।
আদারওয়াইজ এখানে কিন্তু কোনো টয়লেট নেই, বিশেষ করে লেডিস টয়লেট তো নেই। এটা যদি আমাদের সরকার বাহাদুর একটু ব্যবস্থা করে দেন খুব ভালো হয়। ঋষভে খুব সুন্দর সময় কাটিয়ে এবার চললাম লাভা। উপর থেকে যেই নিচে নেমেছি অমনি আমাদের আবার ঘিরে ধরলো মেঘের দল, সঙ্গে টিপটিপ বৃষ্টি। কী আর করা যাবে, খারাপ ওয়েদারকে সাথী করেই আমরা পৌঁছে গেলাম লাভা ভিউ পয়েন্ট। গ্রুপের অনেকে ছাতা নিয়ে আসেননি বলে গাড়ি থেকে নামলেন না। যাই হোক, যারা ছাতা এনেছেন তারা লাভা পাইন ফরেস্টে গিয়ে এনজয় করছেন, ফটো সেশন করছেন, কেউ কেউ আই লাভ লাভাতে ছবি তুলছেন। লাভা ভিউ পয়েন্ট আমরা দেখলাম, আই লাভ লাভা, এবং সেখানে তার পাইন ফরেস্টের মধ্যে দিয়ে সবাই কিছুক্ষণ সময় কাটালো। এবার আমরা যাচ্ছি লাঞ্চ করতে সেঞ্চুলা রেস্টুরেন্টে। লাভার সেরা আকর্ষণ লাভা মনাস্ট্রি আমাদের পরবর্তী গন্তব্য। তবে তার আগে আমরা লাঞ্চ সেরে নেব। আজ আমাদের লাঞ্চ হলো সেঞ্চুলা রেস্টুরেন্টে। যারা ভেজ খাবেন তাদের জন্য ভেজ থালি, আর যারা নন ভেজ তাদের জন্য চাউমিন আর চিলি চিকেন। খাওয়া দাওয়ার পর্ব চলছে, কিন্তু আকাশ তখন প্রবল বাড়ি বর্ষণে উঠে পড়ে লেগেছে। আমাদের সবাইকে বেশ অসুবিধায় ফেলে দিল আজকের ওয়েদার, কিন্তু কী আর করা যাবে, প্রকৃতির কাছে আমরা সবসময়ই পরাজিত। তাই লাঞ্চ শেষ করে সবাই গাড়িতে মনাস্ট্রি অবধি পৌঁছালাম। অনেকেই ছাতা মাথায় মনাস্ট্রি দেখতে চললেন, অনেকে আবার গাড়িতেই বসে রইলেন। লাভা মনাস্ট্রির গেটে আমরা দাঁড়িয়ে আছি, বৃষ্টি পড়ছে বলে ছাতা কিনতে বাধ্য হলাম। ছাতা আছে, ছাতা এনেছি, কিন্তু ওই রিসর্টে ফেলে রেখে চলে এসেছি। অনেক বড় মেঘে ঢাকা লাভা মনাস্ট্রি, আর এটা হচ্ছে লাভার হোস্টেল। ওইখানে যারা মঙ্কসরা পড়াশোনা করে তাদের হোস্টেল। এদের ছবি উঠছে, এরা ছবি তুলছে, পুরো ব্যাপারটাই হচ্ছে লাভা মনাস্ট্রির প্রাঙ্গণে। ফিরে এলাম রিসর্টে। সবাই একটু রুমে গিয়ে ফ্রেশ হচ্ছেন। লনে ইভিনিং স্ন্যাক্স সাজানো হচ্ছে। আজ সন্ধ্যায় বাউল গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইভিনিং স্ন্যাক্সে আজকে আছে ড্রাই চিলি চিকেন, ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই আর চা।
বাউল শিল্পী এসে গেছেন। ওনার গানের সাথে নাচের তালে মেতে উঠেছে আমাদের গ্রুপের খুদে থেকে বয়োজ্যেষ্ঠ সকলে। তোমার রিতমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দেব না, তোমায় রিতমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। তোমায় রিতমা ঝাড়ে রাখিব, ছেড়ে দেব না। কত মনি জনার মনোহরা, ভুবন মোহন গোরা। ও ভাই মনি জনার মনোহরা, আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা। আমি রাধা প্রেমে মাতোয়ারা থাকবো মগনা, না না। আমাদের গ্রুপে শশাঙ্কদা খুব ভালো গান করেন। সবার অনুরোধে উনি আমাদের গান শোনালেন। এরই ফাঁকে আমাদের গ্রুপের মজার মানুষ কল্লোলদা দায়িত্ব নিয়ে রিসর্টের কর্মী এবং ড্রাইভারদের জন্য টিপস কালেকশন করতে শুরু করলেন, তাও আবার দারুণ মজা করে। আর কল্লোলদাকে সঙ্গ দিলেন নীলাঞ্জনা, রাধারানী আর সুদীপ। দুয়ারে দরকার বলে সবার রুমে রুমে গিয়ে টিপস কালেকশনের গুরুদায়িত্ব এমন মজার ছলে সেরে ফেললেন, যা দেখে বাকিরাও সকলেই খুব মজা পেয়েছেন। আজকে এই সন্ধ্যাবেলায় আমরা বহনি করছি দুয়ারে দরকার, সমজিৎদার অনুপ্রেরণায়। বাস ড্রাইভার আমাদের যে পাইলট ভাইগুলো আর যারা আমাদের এতদিন ধরে খাইয়েছে আমাদের ভাইগুলো, তাদের একটু টিপস আমাদের তরফ থেকে খুশি হয়ে আমরা এই জিনিসটা দিচ্ছি। এটা টাকা পয়সা মনে করবেন না, এটা দুয়ারে দরকার। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের এত সুন্দর একটা বহনি করলেন যাতে আমরা সবার কাছ থেকে পাই। এটা আমরা দেখিয়ে পাবো, আশা করি যে আমাদের এই মিশনটা খুব সাকসেস হবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। চলো স্যার। দাদা এই না না আছে কি আদৌ ভিতরে? দুয়ারে দরকার সঞ্জীবদার অনুপ্রেরণায়, যে আমাদের পাইলটরা আমাদের এতদিন চালিয়েছে আর ভাইরা যে খাইয়েছে, খুশি হয় 100-200 যা আপনার ভালো লাগে সেই দিয়ে আমরা এখন এটা আমাদের দুয়ারে দরকার। ভাঙানি টাকা আছে নাকি? যাও বলো কার্ড নাম্বার বলো তোমাদের। দুয়ারে দরকার, দুয়ারে দরকার। তাহলে কি স্ক্যানার দাও, আমি অনলাইন করছি। এই না অনলাইন করছি না, এটা হাতে দিতে হবে। আপনারটা কোন রুমে? আমার হচ্ছে 1502। 1502 দেবেন, কি নাম? 8, 9, 10, 11, এত তোলা তুলেছে, 12, 13 into 5। এই এত তোলা? না এটা হলো আরো দুটো বাকি আছে দাদা। হ্যাঁ ওরে বাবা, লেডির তোলাবাজ। এইসব রেডি বাকি আছে, রেডি বাকি আছে। এই তোলাবাজগুলোকে দেখাও, তোলাবাজগুলোকে দেখাও। কিরকম সব তোলাবাজ এক একটা এতগুলো টাকা 1 ঘন্টা তুলে ফেললো। দুয়ারে দরকার বলেছি, সঞ্জিতদার অনুপ্রেরণায়। দুয়ারে তোলাবাজ। এই যে টিপসগুলো, এই যে টাকাটা কালেকশন হয়েছে, সেটা আমাদের হোটেলের ছেলেরা, মানে এডিবি ক্যানভাস রিসর্টের এই ছেলেরা আমাদের এই কদিন ধরে একদম সবসময় সার্ভিস দিয়ে গেছে। যা বলেছি তাই ওরা অক্ষরে অক্ষরে করে গেছে। এবং আমাদের যে ড্রাইভার ভাইরা যেখানে যা বলেছিস সেরকমভাবে আমাদের ঘুরিয়েছে। তাদের জন্য তোলা হচ্ছে, যা টাকা উঠবে ওদের দুজনের মধ্যে দুভাগ আমরা করে দেবো। এবং আমরা সবাই সত্যি কথা বলতে কি এই কাজটা করে খুব আনন্দ পেলাম, মজা হয়েছে, মজাও হয়েছে। আর এই যে পরিশ্রম ভাইগুলো, তারা যে কিছু তুমি কিরম করে ঝোলাটা ধরেছে সেটা দেখাও। আর আমরা এরকম হ্যাঁ, এই
আর আমরা এরকম ভাবে। দুয়ারে দরকার। এই হচ্ছে আমার ভূমিকা। পেন নাম হয় দাদা কিছু দিন, পেন নাম হয় দিদি কিছু দিন। ম্যানেজারের কাছ থেকে চাইবো। স্যার নমস্কার। আর আমাদের এই যে বাচ্চা ছেলেগুলো আমাদের প্রতি এত পরিশ্রম করছে, তাদের জন্য খুশির টিপস স্যার। আপনি একটা অধিকারী। 9:30 ডিনার শুরু হলো। ডিনারে আজ জিরা রাইস, ডাল ফ্রাই, চিকেন কষা, শেষ পাতে ভ্যানিলা আইসক্রিম। আমাদের ট্যুরে ব্রেকফাস্ট আর ডিনার কিন্তু আনলিমিটেড বুফে থাকে, রুটিও আছে। কিছু এক্সক্লুসিভ বাইট। দার্জিলিং এ গিয়ে পাইন জঙ্গল ঘোরাতে নিয়ে গেছে, দেখি দাদা ওই গাইডটাকে খাঁচাচ্ছে। হ্যাঁ, তুমি তো বলেছিলে এখানে এসে বাঘ দেখবে, ওসব দিকতেই। আজ যেহেতু রিসোর্টে আমাদের শেষ রাত, তাই খাওয়া দাওয়ার পরে টেবিলে টেবিলে চলল চোর আড্ডা, গল্প, হাসি ঠাট্টা। আজ আমাদের ট্যুরের শেষ দিন, আর একটু পরেই এডিবি ক্যানভাস ছেড়ে চলে যাব আমরা। সকাল হতেই অনেকে সুইমিং পুলে নেমে পড়েছেন। সৌমিক, পার্থ, প্রত্যুষ, অনিমেষ, সঞ্জনদা অনেকেই এখন জল কেলিতে মত্ত। ওদিকে ব্রেকফাস্ট কিন্তু সার্ভ হয়ে গেছে। সত্যি এই সুইমিং পুলটা কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আগে দুটো বেবি পুল ছিল, এই বড় পুলটা একেবারে নতুন। ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে। আজকের মেনু লুচি, আলুর তরকারি, ব্রেড, বাটার, জ্যাম, পোহা, ডিম সেদ্ধ, কলা আর অবশ্যই চা। আমাদের ডুয়ার্স গ্রুপ ট্যুরকে স্মরণীয় করে রাখার জন্য একটা গ্রুপ ফটো সেশন হবে এবার। সবার জিনিসপত্র গাড়ির মাথায় তোলা কমপ্লিট। এবার তাহলে গ্রুপ ফটো হয়ে যাক। ডুয়ার্স গ্রুপ ট্যুর হিপ হিপ হুররে! ডুয়ার্স গ্রুপ ট্যুর হিপ হিপ হুররে! এই কদিন আমাদের এডিপি ক্যানভাসে এই ভাইরা, এই ছেলেরা ভালো আমাদের সার্ভিস দিয়েছে। তোমরা সবাই ঠিক আছে, আসছি আবার দেখা হবে। আমাদের 3 নাইট 4 ডেজের ডুয়ার্স গ্রুপ ট্যুর শেষ হলো, কিন্তু ট্যুর এখনও শেষ হয়নি। আজকে আমরা সাইট সিইং করতে করতেই যাবো নিউ মাইল জাংশনে। আজকে কী কী আমরা দেখবো, দেখতে থাকুন ভিডিওটা শেষ করে। এডিবি ক্যানভাসকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাকি সাইট সিইং শেষ করতে। আজ বিকেলে আমাদের ফেরার ট্রেন। যে পথে এসেছি সেই পথেই এগিয়ে চললাম। গন্তব্য ডুয়ার্সের হৃদয়, যাকে ছাড়া ডুয়ার্সের কথা ভাবাই যায় না, সেই মূর্তি নদীর দিকে। আজকে আমাদের ট্যুর শেষ দিনে আমরা এসেছি এই লাটাগুড়ি গরুমারা অঞ্চলের সবথেকে মিষ্টি সুন্দর যে নদী, মূর্তি নদী, তার রিভার বেডে। মূর্তির যে ব্রিজ, সেই ব্রিজটা এখন আর নেই, তার বদলে এখন নতুন একটা মূর্তি ভিউ পয়েন্ট তৈরি হয়েছে, যেখানে একটা আই লাভ মূর্তি সাইনেজ রয়েছে। তো সেই আই লাভ মূর্তির সামনে আমরা এখন এসেছি। এটাই আজকে আমাদের প্রথম স্পট। মূর্তি নদীতে এখন কিন্তু প্রচুর জল আছে। এর আগের বার যখন এসেছিলাম এই সময়ে এতটা জল ছিল না, আমরা মূর্তি নদীর এদিক থেকে ওদিকে গেছিলাম। এবার কিন্তু প্রচুর জল আছে। এখানকার যে স্থানীয় লোক তারা কিন্তু জল পেরিয়ে ওদিকে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের পক্ষে এটা সম্ভব নয়, কারণ আমাদের জুতো মোজা সব রয়েছে, সেগুলো ভিজে যাবে। মূর্তির সাথে আমরা কিছুক্ষণ সময় কাটাবো। সময় কাটিয়ে আমরা যাব সামসিং হয়ে লালিগুড়াস। সামসিংয়ের চা বাগানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলব। এখনও
বৃষ্টি নামেনি, আকাশ মেঘলা হয়ে আছে, নিম্নচাপ দানা ল্যান্ডফল হয়েছে উড়িষ্যার কাছাকাছি। তো যাই হোক, এরপরে আমরা লালিগুড়াসে যাব, লালিগুড়াস থেকে রকি আইল্যান্ডে গিয়ে আমরা লাঞ্চ করব জঙ্গল বুক, সেখান থেকে আমরা ফিরে আসবো মালবাজারে সবাই রাতের খাবার তুলে নিউম্যাল জাংশনে পৌঁছে শেষ হবে আমাদের নিউম্যাল টু নিউম্যাল ডুয়ার্স গ্রুপ ট্যুর। এক অসাধারণ পরিবেশ, মনে হচ্ছে এখানে অনেকক্ষণ থাকি, কিন্তু আমাদের ট্রেন ধরার তাড়া আছে, তাই আমরা মূর্তি নদীকে বিদায় জানিয়ে গাড়িতে উঠে পড়ার জন্য যাচ্ছি। কিন্তু যেতে গিয়ে আমাদের পথ আটকালো এক ফুচকাওয়ালা। গ্রুপের মেয়েরা ওনার ফুচকা ভর্তি গাড়িটা দেখে দুর্বল হয়ে পড়ল। শুধু ফুচকাই নয়, ঝালমুড়ি আলু কাবলিও আছে। ব্যাস, আর যায় কোথায়, মেয়েরা একদম ঘিরে ধরল ফুচকাওয়ালাকে। ডুয়ার্সের ফুচকা বলে কথা, কেমন স্বাদ সেটা না জানলে কি করে চলবে। আর সত্যি কথা, ফুচকা কিন্তু ভীষণ টেস্টি ছিল, কলকাতার থেকেও বেশি ভালো লাগলো। ড্রাই খাই, কলকাতা থেকে আমার বেটার লেগেছে, সত্যি ভালো, একদম দারুণ দারুণ দারুণ। আমি ফুচকা খেয়ে সবাই গাড়িতে উঠে পড়ল। নেক্সট ডেস্টিনেশন সামসিংয়ের লালিগুড়াস ভিউ পয়েন্ট। পথে সামসিংয়ের চা বাগানে গাড়িগুলো একটু দাঁড় করানো হলো। চা বাগানে সবাই একটু ছবি আর সেলফি নেবে। এদিকে মুখ করে পা দিয়ে, হ্যাঁ পা ফিরে, পিঠে পিঠ লাগিয়ে, আরেকজন সামনে, হ্যাঁ হয়ে গেছে উঠে পড়ো। চা পাবো থাকে নাকি? সামসিং পৌঁছাতেই পিটপিট করে বৃষ্টি নেমে গেল। ভিউ পয়েন্ট থেকে বিন্দুমাত্র ভিউ পেলাম না। এই ভিউ পয়েন্ট থেকে জলঢাকা নদী আর ভুটানের পাহাড় দেখা যায়, কিন্তু আজ শুধুই মেঘ আর মেঘ। ভিউ পয়েন্টের পাশে 2-3টে দোকান আছে, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, কেক, বিস্কুট, চিপস ইত্যাদি পাওয়া যায়। আমাদের অনেকেই এখন মেঘলা দিনে এনার্জি আনতে একটু চা কফি খাচ্ছেন। আগের বারও আমরা এসেছিলাম এই লালিগুড়াসে, সেইবার কিন্তু ঝকঝকে নীল আকাশ ছিল আর সাথে ছিল রাহুল। এবারও আমরা লালিগুড়াসে এসেছি, সাথে আছে রাহুল, কিন্তু আকাশটা ঘোলাটে। দুবারের মধ্যে কি ডিফারেন্স? দুবারের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রথমবার লাইটটা ছিল অসাধারণ, মানে একটা জায়গায় রোদ্দুর, একটা জায়গায় একটু ছায়া, মানে ওই দূরের সিনারিটা ছিল একদম ছবির মতো। আর এখন হচ্ছে পুরোটাই মেঘলা, মানে একদম অল্প আলো, খুব একটা বেশি পরিষ্কার বোঝা যাচ্ছে না, ছবি তো আসবেই না, ভিডিও ভালো আসবে না। বাট আগের বছর সবই ভালো এসেছিল, যেহেতু লাইটটা খুব সুন্দর ছিল। মানে এই জন্যই আমরা ঝকঝকে নীল আকাশটা চাই। ঝকঝকে নীল আকাশ থাকলে কিন্তু তার একটা আলাদা রকম মাধুর্য, মানে দৃশ্যপটটাই পুরো পাল্টে যাবে, পুরো ছবি আঁকার মতো লাগে, একদম ছবি আঁকার মতো খুব সুন্দর লাগে। নিচে দিয়ে বয়ে চলেছে সেই চেনা পরিচিত মূর্তি। এরপর সবাই মিলে রওনা দিলাম আমাদের নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন রকি আইল্যান্ডের উদ্দেশ্যে। বড্ড মেঘলা ওয়েদার আজ,
গতকাল থেকে তো কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে, আমরা যদিও তেমন বৃষ্টি পাইনি, ওই টিপটিপ করে হালকা বৃষ্টি পড়েই চলেছে। বৃষ্টির জন্য রকি আইল্যান্ডে জলের তেজ আজকে অনেক বেশি, তাই নিচে নেমে জলের কাছে যেতে দেওয়া হচ্ছে না, ব্রিজের ওপর থেকেই দেখতে হচ্ছে। বৃষ্টির জন্য রকি আইল্যান্ডে কেউ বেশিক্ষণ থাকতে পারলো না, তাই আমরা সবাই লাঞ্চ করতে চলে এলাম জঙ্গল বুক রেস্টুরেন্টে। যারা ভেজ খাবেন তাদের জন্য ভেজ থালি, আর নন ভেজদের জন্য চিকেন থালি। রকি আইল্যান্ড আমরা ঘুরে এলাম, কিন্তু বৃষ্টি পড়ছে, কুয়াশা হয়ে রয়েছে, ভেজা ভেজা সব কিছু, এবং রকি আইল্যান্ডের নিচে যাওয়াটা এখন তো সব বন্ধ করে দিয়েছে। সেই কারণে আমরা এখানে লাঞ্চ করতে চলে এসেছি জঙ্গল বুকে। লাঞ্চের জায়গা হিসেবে জঙ্গল বুককে বেছে নেওয়ার অনেক কারণ আছে। তার একটা কারণ হচ্ছে এখানে যা চেয়ার টেবিল যা দেখছেন সমস্ত কিছু কাঠের তৈরি। এই যে বাইরের দোলনা থেকে শুরু করে এখানে বিভিন্ন রকম যে ফুলদানিগুলো করা রয়েছে সমস্ত কিছু কাঠের। কি সুন্দর সুন্দর ডিজাইন করা আছে দেখুন আপনারা। মানে এখানে আমরা তো গ্রুপ ট্যুরে এসেছি, এখন কে আগে খাবে এরকম একটা ব্যাপার, কিন্তু আপনারা যখন এখানে আসবেন এ দেখুন এখানে এটা হচ্ছে ফুলদানি, ওইদিকে আরও কিছু ডিজাইন করা আছে দেখুন। জঙ্গল বুক রেস্টুরেন্টের খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা হবে না, এনাদের রান্নার কোয়ালিটি বেশ ভালো। রকি আইল্যান্ডের মতো একটা অফবিট জায়গা হিসেবে তো অবশ্যই খুব ভালো বলতে হবে। মেনুতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, মিক্স ভেজ, চিকেন কষা, আর ভেজদের জন্য চিকেনের জায়গায় পনির। এত উপরে এত কুয়াশার মধ্যে সুন্দর কটেজে বরযাত্রী লাগছে। লামচুং গুটিয়ার মেয়ে চিংচুংয়ের সাথে আমার বিয়ে হবে। বরকে খেতে দেয় না, নিজে খেতে এরকম বর হয় নাকি? হ্যাঁ, বরকে আগে খেতে যাবে, ওরা বর বিয়ে করবে। কটন প্রধান नामটা बहुत खटमट। और ये है जंगल बुक और ऑर्किड। रेस्टोरेंट का नाम है जंगल बुक, রেস্টুরেন্টের নাম হচ্ছে জঙ্গল বুক, होम स्टे का तो ऑर्किड। হোমস্টেটা হচ্ছে অর্কিড হোমস্টে। খাওয়া দাওয়া সেরকম ভালো, একসাথে 41 জন বসে খেতে পারে। মানে রকি আইল্যান্ডে এর চেয়ে ভালো লাঞ্চের অপশান আমি কোথাও পাই। থ্যাংক ইউ। प्लीज डू कम एंड विजिट। শিওর, নিশ্চয়ই আপনারা যদি আসেন লাঞ্চ এখানে অবশ্যই করবেন। চলি, বাই। খাওয়া দাওয়া শেষ, আর তার সাথেই শেষ হলো আমাদের এবারে ডুয়ার্সের গ্রুপ ট্যুর। সবাই মিলে এখন নিউ মেল জংশনের দিকে চলেছি। বিকেল 5:30টায় রয়েছে আমাদের ট্রেন 13,150 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। যাদের ছাড়া আমাদের এই ট্যুরটা করা সম্ভব ছিল না, এই কদিন ধরে সকাল থেকে বিকেল আমাদের সমস্ত ডুয়ার্স ঘুরিয়ে দেখিয়েছে তারা হচ্ছে এই ভাইয়েরা। আমাদের সকালের তরফ থেকে আমরা যে ইয়েটা তো কালেকশন করেছি সেটা তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নেবে, কেমন? আব্দুলকে দিলাম, তোমরা নিজেদের মধ্যে সবাই ভাগ করে নেবে, ঠিক আছে? আমরা সবাই কালেকশন করে দিয়েছি কিন্তু, হ্যাঁ, সবাই কালকে রাতে কালেকশন করে ফেটা দেওয়া হয়েছে, ঠিক আছে? ঠিক আছে। শেষ হলো আমাদের 3 রাত 4 দিনের নিউমেল টু নিউমেল বা 5 রাত 6 দিনের শিয়ালদা থেকে শিয়ালদা ডুয়ার্স গ্রুপ ট্যুর।
আমরা প্রতি বছর 3টে গ্রুপ ট্যুর করে থাকি। প্রথম যে গ্রুপ ট্যুরটা সেটা হচ্ছে স্পিতি ভ্যালি গ্রুপ ট্যুর, সেটা হয় সেপ্টেম্বর মাসে। দ্বিতীয় যে গ্রুপ ট্যুর সেটা হচ্ছে ডুয়ার্স গ্রুপ ট্যুর, লক্ষ্মী পুজো আর কালী পুজোর মাঝে। তৃতীয় যে গ্রুপ ট্যুর হয় সেটা হচ্ছে সুন্দরবন গ্রুপ ট্যুর, সেটা ডিসেম্বর মাসে। খুব ইচ্ছে আছে এবং সবাই বলছেন যেটা এপ্রিল মাসে টিউলিপের সময় একটা কাশ্মীর ট্যুর করতে, গ্রুপ ট্যুর করতে। তো যদি আমরা করি আমাদের কমিউনিটি পোস্টে সেটা দেবো। ব্যাস, আজ তাহলে এই পর্যন্ত। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে আমাদের অন্য কোনো ট্রিপে। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আরও একটা গ্রুপ ট্যুর আমাদের শেষ হলো, কিন্তু তার সাথে তৈরি হলো একটা নতুন পরিবার। এই কদিন একসাথে থাকা, খাওয়া, ঘোরা, আনন্দ হুল্লোড়ে মেতে থাকা মানুষগুলো আজ আমার এক্সটেন্ডেড ফ্যামিলিতে পরিণত হয়েছে।